আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা 7 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত 9টা 6 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল 8টা 38 মিনিটে। আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে। আজকে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত 10টা 11 মিনিট পর্যন্ত। এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে অতিগণ্ড যোগ সকাল 9টা 14 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, এটা থাকতে চলেছে সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর কৈলবকরণ থাকবে সন্ধে 6টা 48 মিনিট পর্যন্ত। তারপরে আরম্ভ হবে তৈতিলকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা 32 মিনিট থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত। আর আজকের অমৃত যোগ রয়েছে রাত 10টা 11 মিনিট থেকে পরের দিন সকাল 5টা 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 1টা 38 মিনিট থেকে দুপুর 3টা 18 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। এই দিনের প্রধান আকর্ষণ হলো নাগ পঞ্চমী উৎসব। চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহুকাল দেখে নেওয়া উচিত। মকর রাশি ক্যাপ্রিকন 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব আপনার শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠা প্রদান করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার দ্বিতীয় ধন পরিবার বাক্য ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। এটি আর্থিক বিষয়, পারিবারিক আলোচনা এবং সঞ্চয়ের জন্য অত্যন্ত অনুকূল। দুপুর 3টা 26 মিনিটের পর চন্দ্র আপনার তৃতীয়, যেটা কিনা পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন ভাবে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে আপনার সাহস, উদ্যোগ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে। সপ্তম ভাবে সূর্যের অবস্থান আপনার দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসাকে প্রভাবিত করে তুলবে। নাগ পঞ্চমীর তিথি আপনার জন্য শুভ ফলদায়ক হবে। কেমন কাটবে দিনটা? আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক এবং ফলপ্রসূ হতে চলেছে। দিনের শুরুটা পারিবারিক এবং আর্থিক স্থিতিশীলতার ওপর নজর দেওয়া প্রয়োজন। আপনি অত্যন্ত বাস্তবতাবাদী এবং বিচক্ষণ থাকবেন। বিকেলের পর থেকে আপনার মধ্যে নতুন উদ্যম আসবে এবং আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য আরো সক্রিয় হয়ে উঠবেন। সামগ্রিকভাবে এটি একটি ভারসাম্যপূর্ণ এবং প্রগতিশীল দিন। কাজ কর্মক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ শুভ। আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা থাকবে। দিনের প্রথমার্ধে আর্থিক আলোচনা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে সফল হবে। আপনার কথা বলার ধরন অন্যদের প্রভাবিত করে তুলবে। বিকেলের পর থেকে আপনার কাজের গতি বাড়বে। নতুন কোনো দায়িত্ব নিতে আপনি দ্বিধা করবেন না। মার্কেটিং, সেলস বা যোগাযোগের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে আজকের দিনে লাভবান হবেন। অংশীদারি ব্যবসার সঙ্গীরা সাথে আজকের দিনে আপনাদের বোঝাপড়া বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো। আপনার একাগ্রতা এবং পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি পাবে। দিনের শুরুতে যে বিষয়গুলো পড়বেন তা সহজেই মেমোরাইজ করতে পারবেন। বিকেলের পর থেকে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজে মোকাবিলা করতে পারবেন। কোনো পরীক্ষার ফলাফল আজকের দিনে আপনারা পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয়ভাবে চন্দ্রের অবস্থান আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে বৃদ্ধি করবে। পারিবারিক সূত্রে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ উপার্জনের আজকের দিনে ভালো সুযোগ আছে। সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ থাকবে। বিকেলের পর থেকে নিজের প্রচেষ্টার মাধ্যমে আয়ের নতুন কোনো পথ সৃষ্টি হতে পারে। আজ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ শুভ। প্রেম এবং পরিবার
পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আজকের দিনে বজায় থাকবে। দিনের শুরুতে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক মধুর থাকবে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া আপনাদের আজকে ভালোই থাকবে, তবে সপ্তম ভাবে সূর্যের অবস্থানের কারণে মাঝে মাঝে অহংকার সঙ্গত কিছু সৃষ্টি হতে পারে। সঙ্গীর পরামর্শ আপনার জন্য আজকের দিনে লাভজনক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনাদের অসাধারণ হতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল বোধ করবেন। আপনার নিয়মানুবর্তিতা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে, তবে কাজের চাপে স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না। সময় মতো খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার হিসেবে আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবকে পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। এছাড়াও আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন করার জন্য দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করতে পারেন বা কালো তিল ধার করতে পারেন। এটি আপনার কর্মজীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 10:43 এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:29। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 11:08 এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল 4:54 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য, আজ 24শে জুলাই 2025 তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে। এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে, তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না। স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে। আবহাওয়ার প্রভাব, যেমন কিনা ঝড়, বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।